আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যালেটেবল ফিস্ট। আমার চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ব্যতিক্রমী কিন্তু খুবই মজার একটা রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচির কাটলেটের রেসিপি। কাঁঠাল খাওয়ার পর অনেকেই হয়তো এই বীজ ফেলে দেন, তবে জানেন কি এই বীজ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শারীরিক বিভিন্ন সমস্যার সমাধানেও কার্যকরী এক উপাদান হলো কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ বা বিচি যাই বলেন না কেন, এই বীজ দিয়ে তরকারি থেকে শুরু করে খিচুড়ি এমনকি আস্ত ভেজেও খাওয়া যায়। তবে কাঁঠালের বীজের সবচেয়ে মজার আইটেম হলো কাঁঠালের বীজের কাটলেট। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানাবো কাঁঠালের বীজের কাটলেট। কাঁঠালের বীজের কাটলেট বানানোর জন্য আমি এখানে আধা কেজি কাঁঠালের বীজ নিয়েছি। এই কাঁঠালের বীজের উপরের সাদা খোসাটি প্রথম ফেলে দিব। এরপর লাল খোসাটি ফেলার জন্য কাঁঠালের বিচি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে একটু ঘষে নিলেই লাল খোসাটি উঠে যাবে। এছাড়াও এই লাল খোসাটি উঠানোর আরো একটু সহজ উপায় আছে। সাদা চামড়া ফেলে একদিন ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এরপর ডিপ ফ্রিজ থেকে বের করে নরমাল পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর হাত দিয়ে হালকা করে ঘষে ঘষে তুলে ফেলা সহজ হবে। আমি এভাবেই খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের বিচি খোসা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই কাঁঠালের বিচিগুলো আমি সিদ্ধ করে নেব। নরমাল হাঁড়িতে সিদ্ধ করলে অনেক সময় লাগবে, তাই প্রেসার কুকারে সিদ্ধ করি। এর জন্য প্রেসার কুকারে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ হাড় ছাড়া গরুর মাংস। এখানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস দেওয়া যাবে, তবে মাংস ছাড়াও খেতে ভালো লাগবে। গরুর মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা একসঙ্গে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাবাব মশলা। এর সাথে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। এবার সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ নরমাল টেম্পারেচারের পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে জ্বালিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই হিটে প্রথমে 3 সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকারে 3 সিটি আসার পর চুলার আঁচ লো হিটে করে দিয়ে আরো 2 সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাঁঠালের বিচি সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এখানে আমি একটু সময় নিয়ে সিদ্ধ করছি। যারা নরমাল হাঁড়িতে সিদ্ধ করবেন তাদের আরেকটু বেশি সময় লাগবে। এরপর আমি চুলার আঁচ বন্ধ করে দেব। অপেক্ষা করব প্রেসার কুকারের প্রেসার শেষ হওয়া পর্যন্ত। প্রেসার কুকারের প্রেসার শেষ হলে কিনা চেক করে নিচ্ছি। প্রেসার শেষ হলে আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন কাঁঠালের বিচি কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, গরুর মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই কাঁঠালের বিচি এবং গরুর মাংস পেস্ট করে নেব। এই কাজটি শিলপাটাতেও করা যাবে অথবা ব্লেন্ডারেও করা যাবে। কাঁঠালের বিচিগুলো আমি পেস্ট করে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো পেস্ট করার পর আমার এতটা হয়েছে, দেখুন কতটা মিহি করে পেস্ট করেছি। আপনারা যতটুকু মিহি পছন্দ করেন ততটুকু করলেই হবে। এবার এই কাঁঠালের বিচির পেস্টের সাথে 2টো ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ মিহি করে কুচি, পছন্দ মতো ধনেপাতা কুচি, 5-6টি কাঁচামরিচ কুচি। সিদ্ধ করার সময় আমি এর সাথে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি, তাই এবার কাঁচামরিচ দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে। আর লবণ এর আগে 1 চা চামচ দিয়েছি, স্বাদ বুঝে এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। এবারে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হলে কাটলেট শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো রাউন্ড শেপও করে দিতে পারেন। এখান থেকে কিছুটা অংশ নিয়ে কাটলেটের শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। যতটা সম্ভব মসৃণ করে বানিয়ে নিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগে।
এইভাবে আমি সবগুলো কাটলেট বানিয়ে নেব। এই পরিমাণ কাঁঠালের বীজ দিয়ে 35 থেকে 37টি কাটলেট হয়েছে। কাটলেট বানানো হয়ে গেলে অন্য একটা বাটিতে আমি কোটিং করার জন্য 2টো ডিম ফেটিয়ে নিচ্ছি। এখানে ডিমের পরিবর্তে কিছুটা ময়দায় সামান্য পানি মিক্স করে পাতলা ব্যাটার তৈরি করে তার মধ্যেও চুবিয়ে নেওয়া যেতে পারে। কাটলেটগুলো আমি একটা একটা করে ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এপিঠ ওপিঠ ডুবিয়ে কাঁটা চামচের সাহায্যে ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বের উপর দিয়ে দিচ্ছি। কাটলেটগুলোতে আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্ব আমার বাসায় বানানো। বাসায় কিভাবে খুব সহজে ব্রেড ক্রাম্ব বানানো যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বের পরিবর্তে বিস্কুটের গুঁড়াও ব্যবহার করা যাবে এই কাটলেট গুলো কোটিং করার জন্য। সবগুলো কাটলেট আমার কোটিং করা হয়ে গেছে। আমি 2 কালারের ব্রেড ক্রাম্ব দিয়ে এখানে কোট করেছি। এবার এই কাটলেট গুলোকে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে একদিন পর একটা বক্সে নিয়ে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। সংরক্ষণ করা এই কাটলেট গুলো 1 মাস পর্যন্ত রাখতে পারবে। তবে সংরক্ষণ করা এই কাটলেট যখন বের করার পর তেলে ভাজা হবে তখন তেলে ভাজার 5 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নরমাল টেম্পারেচারে আনতে হবে। এরপর ভাজলে পারফেক্ট হবে। এবার আমি এই কাটলেট গুলো ভেজে নেব। এর জন্য একটা ফ্রাইং প্যানে ডুবো তেলে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হলে আমি কাটলেট গুলো দিয়ে দিচ্ছি। এই কাটলেট গুলো আমার ডিপ ফ্রিজে ছিল, আমি ভাজার 5 মিনিট আগে বের করে নিই। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে তেল গরমে এই কাটলেট গুলো দিতে হবে, কারণ কাটলেট গুলো যেহেতু ফ্রিজে ছিল কাটলেট গুলো তেলে দেওয়ার পর তেলের টেম্পারেচার অনেকটাই কমে যাবে, সেজন্য হাই হিটে তেল গরম করে নিতে হবে। তেলে দেওয়ার পর কাটলেট গুলো সাথে সাথে একটু উল্টে দিতে হবে। যেহেতু তেল গরম তাই উপরের কোটিংটা গরম তেলে দ্রুত পুড়ে যেতে পারে। উল্টে দেওয়ার পর 2 পাশের কোটিং যখন সেট হয়ে যাবে তখন চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে করে দেবে। লো টু মিডিয়াম হিটে করে একটু সময় নিয়ে কাটলেট গুলো পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নেবে। পছন্দ মতো কালার আসলে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুতে নিয়ে নেবে। এতে কিচেন টিস্যু এক্সট্রা তেলগুলো চুষে নেবে। এভাবেই আমি প্রয়োজনীয় সংখ্যক কাটলেট ভেজে নেব। বাস তৈরি হয়ে গেল ব্যতিক্রমী রেসিপিতে খুবই মজার ক্রিস্পি কাঁঠালের বিচির কাটলেট। সো ভিউয়ার্স, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওর নিচে লাইক বাটন ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।